উদ্বোধনের প্রায় ২ বছর পরও চালু হয়নি ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের সেবা কার্যক্রম। ২০২৩ সালে তড়িঘড়ি করে উদ্বোধন করা হলেও সেবা কার্যক্রম চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, এখনও জনবল ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় সৃষ্টি হয়েছে এই স্থবিরতা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ শহীদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় ৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল। ২০০৩ সালে উন্নীত হয় ১০০ শয্যায়। ২০১৮ সালে ৭০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হয়, কিন্তু নির্মাণ কাজ শেষ না করেই ২০২৩ সালে ভবনটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য। হাসপাতালের সেবা কার্যক্রম শুরু না হওয়ায় এই প্রকল্প থেকে কোনো সুবিধাই পাচ্ছে না জেলার মানুষ। ঝালকাঠি শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, আমরা এত ভোগান্তিতে আছি, ডাক্তার দেখাই পাই না, আসলে ফেরত যাওয়া লাগে। সিরিয়াল দিয়ে অনেক টাইম দাঁড়াইয়ে তারপর টিকিট কাটা লাগে। রোগী নিয়ে আসলে আমাদের রেফার করতেছে, আমাদের বরিশাল যাওয়ার দরকার হইতেছে। ২৫০ শয্যার বিল্ডিংটা যদি চালু হয় এবং ডাক্তার বাইরে থেকে ভালো ভালো ডাক্তার আনা হয়, তাহলে আমরা ভালো চিকিৎসা পাবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ২৫০ শয্যার জন্য জনবল ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় দেওয়া যাচ্ছে না যথাযথ সেবা। জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার ছাড়া অন্য কোনো মেডিকেল অফিসার না থাকায় ভর্তি রোগীরা থাকেন, প্রত্যেক দিনই প্রায় ১০০ বা তদূর্ধ্ব রোগী থাকেন, তাদের আসলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। জেলা সিভিল সার্জন বলছেন, নির্মাণাধীন বিল্ডিংয়ে কিছু ত্রুটির জন্য ভবনটি হস্তান্তরে দেরি হচ্ছে। দেশের যে বর্তমান অবস্থা এবং বিল্ডিংয়ের কিছু ত্রুটির জন্য এবং আমাদের প্রশাসনিক কিছু কাজকর্মের জন্য আমরা এখনো চালু করতে পারছি না। আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি এই ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল যাতে আমরা উদ্বোধন করতে পারি। হাসপাতালটির নতুন ভবন চালু হলে কিডনি, নিউরোসার্জারির মতো বেশ কিছু বিশেষায়িত বিভাগ চালু হবে, যার সুফল পাবেন এলাকাবাসী। আব্দুল মালেক, জিটিভি নিউজ।